শুনছেন ফয়সাল ব্লগস। এই সিরিজের প্রত্যেকটি এপিসোড এই প্লেলিস্টে পাওয়া যাবে, সঙ্গেই থাকুন। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই ডেভিডকে, আর শুরু হয় ভয়েস ওভার। ইসরায়েলের ত্রাণকর্তা স্যামুয়েল আর দীর্ঘ 500 বছর পর তারই নির্বাচিত ইসরায়েলের প্রথম রাজা সৌলের মধ্যে গড়ে ওঠা দূরত্বের গল্প দিয়ে। ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে রাজা সৌলের পক্ষ হয়ে ডেভিড প্রথম আক্রমণে যায়। তার হাতে কেবল একটি পাথর, প্রতিপক্ষে ছোড়া 3টি বর্ষার তৃতীয়টিতে সে বিদ্ধ হয়। সেই মুহূর্তে ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, একটি পাথর কি 1000 বছরের ইতিহাস পরিবর্তন করতে পারে? সেই উত্তর খুঁজতেই দৃশ্য পরিবর্তিত হয়ে বেথলেহেমের এক পাহাড়ে দেখা যায় ডেভিডকে, যেখানে সে ভেড়ার পালকে চড়াচ্ছে। হঠাৎ একটি সিংহ তার ভেড়াগুলোর উপর আক্রমণ করে। একটি ভেড়া আহত হয়। কোন রকমে সে বেঁচে সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে। বাড়িতে তার বাবা, ভাই, ছোট বাচ্চা সহ অনেককে দেখা যায়। তারা তখন মুসা সম্পর্কে আলোচনা করছিল। রাতে ডেভিডের বাবা জানতে পারেন সিংহ 4টি ভেড়া নিয়ে গিয়েছে। ডেভিড জানায়, ওই সিংহকে না মারা পর্যন্ত আমাদের আর ভেড়াগুলো চড়ানো উচিত হবে না, নয়তো যেগুলো আছে সেগুলোও আর থাকবে না। তার বাবা উত্তর দেয়, তুমি তো জানো ডেভিড, আমি চাইলে অন্য কোথাও ভেড়াগুলোকে চড়াতে পারবো না। তাহলে গ্রামের সবাইকে ডেকে এনে ওকে শিকার করতে হবে? কেউ আসবে না। কেন আসবে না? আমার জন্য? না, তোমার জন্য না। সবাই আমাকেই দোষারোপ করে, এমনকি আমার ভাইও আমাকে দোষী ভাবে। কাউকে লাগবে না, ওই সিংহকে আমি শিকার করব। ডেভিডের বাবার চোখ পড়ে তার হাতে থাকা বাদ্যযন্ত্রে। তিনি বলেন, এটা সাথে রাখিস না। ডেভিড জবাব দেয়, এটা আমার মায়ের শেষ স্মৃতি। এই কথা বলে সে পাহাড়ে চলে যায়। পরের দিন ঘুম থেকে উঠে ডেভিড সেই বাদ্যযন্ত্র বাজাচ্ছে আর স্মরণ করছে তার মাকে। তার মা তাকে ওই বাদ্যযন্ত্র বাজানো শিখিয়েছে এবং বলেছিল, প্রতিটি সুরেরই কোনো না কোনো একটি কারণ থাকে। এবার নিয়ে যাওয়া হয় হাবিলা নামক এক স্থানে, যেখানে আমালেকানদের সাথে রাজা সৌলের যুদ্ধ শুরু হয়। আমালেকানরা ছিল এক নিষ্ঠুর জাতি। তারা দীর্ঘদিন ধরে ইসরায়েলিদের উপর নিপীড়ন চালিয়ে আসছে। স্যামুয়েল রাজা সৌলকে আদেশ দিয়েছিলেন, আমালেকানদের কাউকে বন্দী করবে না আর তাদের রাজা আগাকে হত্যা করবে। এই যুদ্ধের দাম দিতে হয় সৌল বাহিনীর প্রায় 5000 সৈন্যের আত্মত্যাগে। তারা জয়ী হয়, কিন্তু তখন খবর আসে বেথলেহেমের এক গ্রামে হামলা হয়েছে। সবাইকে নিহত করা হয় কোনো প্রকার বাধা ছাড়াই। জনাথন, রাজা সৌলের ছেলে, সেখানে পৌঁছায়। একটি শিশুর দেখা পায়। সে তার সাথে কথা বলে। শিশু জানায় তার বাবা বিনা বাধায় নিহত হয়। জনাথন তার কাছে ক্ষমা চায় এবং প্রতিজ্ঞা করে হামলাকারীদের খুঁজে বের করে শাস্তি দেবে। দৃশ্য পাল্টে আবার ডেভিড সেই পাহাড়ে স্লিংশট দিয়ে একটি গাছকে লক্ষ্য করছে। এই স্লিংশট এক ধরনের অ্যানালগ অস্ত্র, যার মাধ্যমে পাথর নিক্ষেপ করা যায়। আমরা আজও দেখতে পাই ফিলিস্তিনিরা এটি ব্যবহার করে ইসরায়েলি দখলদার সেনাদের বিরুদ্ধে। তার বাবা এসে সেখানে উপস্থিত হয়। ডেভিড আগের রাতের ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। সে বাবাকে প্রশ্ন করে, আমাকে কেন সৌলের সেনাদের দলে পাঠাচ্ছ না? কেন এই পাহাড়ে ফেলে রেখেছ? বাবা বলে, ওই রাজা আমাদের সম্মানের যোগ্য নয়। এখন সে ঈশ্বরের পথ থেকে সরে গেছে। তাদের কথা বলার মাঝেই সেই একই সিংহ তাদের বাড়িতে আক্রমণ করে। তার বাবা এই সিংহকে দেখে ক্ষোভ প্রকাশ করে বলে, এই শয়তান আমার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে কিভাবে? ডেভিড ছুটে যায় তাকে শিকার করতে। দৃশ্য পরিবর্তন হয়ে জনাথন ও তার সঙ্গীরা সেই শিশুটিকে নিয়ে ফিরে আসে তাদের এলাকায়। সে তার মায়ের কাছে গিয়ে জানতে পারে তার ভাই রাজা সৌলকে বুঝিয়ে শুনিয়ে আমালেকানদের লুটের সম্পদ এনে রেখেছে, যা স্যামুয়েল স্পষ্টভাবে নিষেধ করেছিলেন। সে ভাইয়ের কাছে গিয়ে জানতে চায় কেন এই সম্পদ তারা রেখেছে। সেবারের মতো কথা হারাই গয়নি, কারণ ঠিক তখনই রাজা সৌল জনাথনকে ডেকে পাঠান। দৃশ্য পরিবর্তন হয়ে পাথরের স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে দেখায়, যেখানে রাজা সৌল লুটের মালামাল বিতরণ করছে এবং স্মৃতিস্তম্ভ তৈরি করছে, যেখানে তারই কোনো গানে ভর্তি। জনাথন সেখানে এসে বাবাকে বেথলেহেমের গ্রামের কথা জানায়। রাজা উত্তর দেন, এটা ফিলিস্তিনিদের একটা ফাঁদ, যাতে আমরা তাদের ভয় পাই। জনাথন জিজ্ঞেস করে, আমরা তো লুট করতে নিষেধ পেয়েছিলাম। সৌল বলেন, স্যামুয়েলের দিন শেষ, এখন আমরা রাজ পরিবার। জনাথন বলে, কিন্তু স্যামুয়েল তো আমাদের সম্মান পাওয়ার যোগ্য। সৌল গুরুত্ব না দিয়ে তাকে নিয়ে চলে যায়।
সত্যি বলতে সৌল ঈশ্বরের কোনো নির্দেশই মানেনি। স্যামুয়েল রাজা সৌলের নিকট ঈশ্বরের বার্তা পৌঁছাতে এসে বলেন, ঈশ্বর তোমাকে রাজা বানিয়েছিলেন, কিন্তু তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এখন তিনি ইসরায়েলের রাজত্ব কেড়ে নিয়েছেন, তা অন্য একজনকে দিয়ে দিয়েছেন যে তোমার থেকেও বেশি বিশ্বস্ত। এই কথা বলে স্যামুয়েল রাজা আগাকে হত্যা করতে যান। এই দৃশ্যগুলোর ফাঁকে ফাঁকে ডেভিডকে দেখা যায় সেই সিংহর উদ্দেশ্যে খুঁজে বেড়াতে। এদিকে স্যামুয়েল হত্যা করে রাজা আগাকে, অন্যদিকে ডেভিড সিংহকে খুঁজে বের করে তাকে হত্যা করে। দুটো দৃশ্য প্রায় মিক্সিং আকারেই সিরিজে দেখা গিয়েছিল। অতঃপর দৃশ্য পরিবর্তন হয়ে স্যামুয়েল দাঁড়িয়ে রয়েছেন সেই পাথরের স্মৃতিস্তম্ভের সামনে। শিষ্যকে বলেন, আমরা এখন নতুন রাজার সন্ধানে বের হয়েছি। এই সম্পূর্ণ অংশটাই আমাদের ফিরিয়ে নিয়ে যায় সেই প্রশ্নে, একটি পাথর কি 1000 বছরের ইতিহাস পরিবর্তন করতে পারে? দৃশ্য পরিবর্তন হয়ে সেই পূর্বের দৃশ্যে দেখা যায়, যেখানে ডেভিডকে আহত অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে উত্তর আসে হ্যাঁ। অর্থাৎ এই সম্পূর্ণ পর্বে এই একটিমাত্র স্মৃতিস্তম্ভ যেখানে রাজা সৌলের দাম্ভিকতা বা অহংকার ফুটে উঠেছিল। দীর্ঘ 500 বছর পর তার লড়াই সংগ্রামের মাধ্যমে প্রথম রাজা হয়ে ওঠার ক্রেডিটটাই বিলীন হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, ডেভিডকে আগাতে হলে আমাদের সম্পূর্ণ পরিবারকে বিসর্জন দিতে হবে। তো এই ছিল দ্য হাউস অফ ডেভিডের প্রথম পর্ব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।